যারা রাষ্ট্রীয় শিরিককে শিরিক মনে করে না, রাষ্ট্রীয় বেদাতকে বেদাত মনে করে না, এরা কেবল আছে এই জিনিসগুলো নিয়েই। কোন জায়গায় আদান দুইবার হচ্ছে, পাইকারি বেদাত বলা হচ্ছে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই প্রচলিত আহলে হাদিসও না, আমরা পরিষ্কার বলি আমরা মুসলিম। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যারা সহি সেটা মানি, কোরআন সুন্নাহর ভিতরে যা আছে তা মানি। আহলে হাদিসেরা কি করলো কি না করলো সেটা আমাদের দেখা বিষয় না। এরা যে কোন আহলে হাদিস আমার জানা নাই। আমি আহলে হাদিসদের বিরুদ্ধে বলছি না। আহলে হাদিস যারা সত্যিকার আহলে হাদিস, তারা আলহামদুলিল্লাহ অনেক সহি আকীদায় বিশ্বাসী এবং তারা ইসলামের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আমরা তাদের ভালোবাসি। বাংলাদেশের দলীয় আহলে হাদিস, কি বললাম? দলীয় আহলে হাদিস, এরা আহলে হাদিস না, দলীয় কয়েকটা দল আছে। আহলে হাদিস যদিও তার দল হবে কেন আবার? তারা তো আহলে হাদিস, হাদিস মেনে চলবে। এখানে কয়েকটা দল আছে, সেই দলগুলোর ভিন্ন ভিন্ন আমির আছে এবং তাদের মধ্যে গন্ডগোলও আছে। তা আমরা এই দলীয় আহলে হাদিসকে কি করি না, সমর্থন করি না। পরিষ্কার কথা, আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলি নাই, বলছি কার বিরুদ্ধে? দলীয় আহলে হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলি। পরিষ্কার? আহলে হাদিস মাশাআল্লাহ যারা সত্যিকার আহলে হাদিস, আমরা যাদের শ্রদ্ধা করি, তাদেরকে মানি, ভালোবাসি, তাদের জন্য দোয়া করি, তাদের কাজকে সমর্থন করি। এখন যারা দলীয় আহলে হাদিসকে দল বানিয়ে ফেলেছে, আহলে হাদিসের একটা দল তৈরি করেছে, তাদের ব্যাপারে আমরা বলি যে দল তৈরি করেছে যারা এবং এটাকে বিভক্ত করে আরো টুকরো টুকরো করেছে, সেই লোকগুলোকে আমরা সহি আহলে হাদিস মানি মনে করি না। আর যেহেতু তাদেরকে সহি আহলে হাদিস মনে করি না, তাই আহলে হাদিস হিসেবে তাদের সমালোচনা করি না, বরং কি হিসেবে করি? অনেকটা দল হিসেবে করি। চিশতি যেমন একটা দল, কাদেরি একটা দল, নকশবন্দি একটা দল, এরকম আহলে হাদিস নামে বাংলাদেশে কতগুলো খুচরা দল তৈরি হয়েছে। মূল আহলে হাদিস সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নাই।